প্রয়াত শিল্প উদ্যোক্তা মোস্তফা গোলাম কুদ্দুসের রেখে যাওয়া প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে রেখে মানুষের কল্যাণে নিবেদিত থাকতে চান তার পরিবারের সদস্যরা। নিজ গ্রামে দোয়া এবং মিলাদের আয়োজনে বিজিএমইএর এই সাবেক সভাপতির প্রথম মৃত্যুবার্ষিকীতে সবার কাছে বিদেহী আত্মার চিরশান্তি কামনায় দোয়া চেয়েছেন তারা। তৈরি পোশাক শিল্প, ইন্স্যুরেন্স এবং শিক্ষা বিস্তারে বিনিয়োগের লভ্যাংশে দেশের মানুষের প্রাপ্য হক বুঝিয়ে দিতে কাজ করবে মোস্তফা গোলাম কুদ্দুস ফাউন্ডেশন। আব্বা ওয়াজ আ গিভার, মানুষের জন্য করেই গেছেন সবসময়, এবং আমাদেরকেও সবসময় শিখিয়ে গেছেন যে গ্রামের মানুষের জন্য করবে। আমি দেখেছি উনি সমাজ, দেশ, সবকিছু, সব জায়গায় কিভাবে ওনার কন্ট্রিবিউশন সব কিছুতে। সোয়েটার ব্যবসা শুরু করেন বাংলাদেশে এবং সেটিই ছিল বাংলাদেশের সোয়েটার জগতের যাত্রা। এবং আপনারা জানেন আজকে প্রায় বাংলাদেশ থেকে প্রায় $5 বিলিয়ন সোয়েটার এক্সপোর্ট হচ্ছে। কুমিল্লার 14 গ্রামের মিয়া বাজারে মোস্তফা গোলাম কুদ্দুসের বাসভবনে হাজারো মানুষ, আশেপাশের কয়েক গ্রাম থেকে স্বজন, প্রতিবেশী, এলাকাবাসী জড়ো হয়েছেন। এত ভিড়ের মাঝে কেবল সেই কর্মবিরতি নেই। ইনশাআল্লাহ I can uphold everything he has taught me, and ইনশাআল্লাহ সবাই ওনার জন্য দোয়া করেন অনেক বেশি। দাদা অনেক একটা গ্রেটফুল মানুষ ছিল, অনেক একটা বড় একটা হার্ট ছিল, অনেক কাইন্ড ছিল মানুষকে, আর অনেক হেল্প করতো। আমার দাদাকে we can keep him in our thoughts, in our prayers. I think the impact he has had on our community is evident. We're feeding 12,000 people. We can still keep him alive is by keeping it in our memories. His legacy, inshallah. চিরবিদায়ের আগে প্রতিষ্ঠা করে গেছেন এক সময়ে দেশের সবচেয়ে বড় সোয়েটার উৎপাদনকারী প্রতিষ্ঠান ড্রাগন সোয়েটার, রূপালী ইন্স্যুরেন্স এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। শেয়ার বাজারে তালিকাভুক্ত 3টি প্রতিষ্ঠানে কাজ করছেন 30,000-এর বেশি মানুষ। প্রজন্ম থেকে প্রজন্ম লালন করছে মোস্তফা গোলাম কুদ্দুসের ঐতিহ্য। মোস্তফা গোলাম কুদ্দুস 2025 সালের 25 জানুয়ারি মৃত্যুবরণ করেন।